আসসালামু আলাইকুম, আমি শফকাত। বর্তমানে চুয়েট সিভিলে পড়ালেখা করছি। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের 4th অধ্যায় জ্যামিতিক অঙ্কন বা সম্পাদ্য এই অধ্যায়টা দেখব। সো অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং। অনেকে জ্যামিতি ভয় পেয়ে থাকলেও সম্পাদ্য কিন্তু আসলে অনেক ইজি। সম্পাদ্য থেকে ইজিলি ফুল মার্কস পাওয়া যায় এবং ইজিলি মুখস্থ না করেও পরীক্ষার হলে করা যায়। তো আমি তোমাদের বইয়ের সম্পাদ্যগুলোই দেখাবো এবং সাথে অনুশীলন টাচ করার চেষ্টা করব। প্রথমে যে জিনিসটি না বললেই না, যে কোন পেন্সিলই তোমরা ইউজ করবা সম্পাদ্যের জন্য, মানে সম্পাদ্য ড্রয়িংয়ের জন্য 2B অথবা HB ইউজ করবা, তবে 2B ইউজ করা বেটার। এরপর চাঁদা কোনটা ইউজ করবা? চাঁদা দুই টাইপের পাওয়া যায়, একটা হলো এরকম ফিল করা আর আরেকটা পাওয়া যায় যে ভিতরে ফাঁকা আলা। সো এটা ডিপেন্ড করবে তোমার প্রেফারেন্সের উপরে, তবে যদি মাঝখানে যেটা ফাঁকা আলা আছে ওইটা বেটার। স্কেল লাগবে আমাদের, ছোট বড় যাই হোক। এরপর যে আরেকটা জিনিস লাগবে সেটা হলো পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাসের সাথে আমাদেরকে একটা পেন্সিল যুক্ত করতে হবে। আমার কাছে দুইটা পেন্সিল আছে, দেখো একটার কোনো পয়েন্ট নাই, দেখো এটা একটা মাথাটা শার্প করা না, ডাল মাথা। আরেকটা আছে শার্প করা। তো আমরা কোনটা ইউজ করব? অবশ্যই শার্প করাটা ইউজ করব, কারণ সম্পাদ্যে যত প্রিসাইজ হইতে পারবা তত তোমার অঙ্কনটা অ্যাকুরেট হবে। তো আমরা এই টাইপের পেন্সিল ইউজ করব না, আমরা এই টাইপের পেন্সিল ইউজ করবো পেন্সিল কম্পাসের সাথে। পেন্সিল কম্পাসে কীভাবে তোমরা পেন্সিলটা লাগাবা এটা দেখাই। মানে ফোকাসে পেন্সিলটা এইভাবে নিয়ে এটা ক্লোজ করবা আর দেখবা এটা যেন সোজা থাকে। হচ্ছে কি যে এটা সোজা। এরপরে পেন্সিলের মাথা এবং কাটার মাথা একসাথে করবা, এখানে একটা আঙ্গুল দিয়ে এরকম করে দিলেই সোজা হয়ে যাবে। এরপর এটা স্ক্রু টাইট করবা যেন অঙ্কনের মাঝখানে স্লিপ না করে। তো এই হয়ে গেল আমাদের পেন্সিল কম্পাস রেডি। এরপরে একটা ইরেজার, আমার কাছে ভালো ইরেজার নাই। ইরেজার তোমরা ইউজ করবা হলো নন ডাস্ট। নন ডাস্ট হইলে সুবিধা হলো সেটা তোমার খাতাতে বিভিন্ন ডাস্ট ইউজ করবে না, পরে তোমার খাতা ক্লিয়ার থাকবে, ক্লিন থাকবে। সম্পাদ্যের গায়ে যেগুলা লেখবা, ধরো যে এরকম আট করলা, এটার নাম দিলা এবি, এগুলা হবে পেন্সিল দিয়ে, এটাও পেন্সিল দিয়ে হবে, এটাও পেন্সিল দিয়ে হবে। তবে সম্পাদ্যের যে ধাপগুলো লিখবা, ধাপ এই ধাপগুলো হবে কলম দিয়ে। সম্পাদ্য এক হলো ভূমি সংলগ্ন কোণ ও উচ্চতা সংক্রান্ত। তো প্রথমে আমাদের একটা ভূমি এবং একটি উচ্চতা এবং একটি কোণ লাগবে। ধরো আমরা র্যান্ডম একটা ভূমি, এটা উচ্চতা এবং সাথে একটা কোণ নিয়ে নিই। ধরো এটা একটা কোণ, এটা ভূমি এ, উচ্চতা h এবং কোণের নাম দিলাম x। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হলো ধাপ কি কি হবে। সম্পাদ্যের ক্ষেত্রে প্রথম পয়েন্ট হবে সাধারণ নির্বাচন। নির্বাচন না, এটা মনে রাখিও, নির্বাচন, এটাকে আন্ডারলাইন করতে পারো। এরপর এখানে তোমার কোয়েশ্চেনে যেটা থাকবে সেই কথাটাই লিখে ফেলবা উইদাউট স্পেসিফিকলি নেমিং এনিথিং। ধরো সম্পাদ্য এক কি আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তো তোমরা সম্পাদ্য লিখবা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে।
বিশেষ নির্বাচনে যায় বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে যায় তুমি সেম কথাটাই লিখবা, তবে প্রতিটার নাম দিয়ে যাবে। ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, উচ্চতা এইচ। যদি এগুলোর মান দেওয়া থাকে তো ভূমি সংলগ্ন কোণ এ সমান এত একক, মানে একক যেটা দিয়ে থাকবে ওইটা। ভূমি সংলগ্ন একটি কোণ কোণ এক্স সমান এত ডিগ্রি, একটি উচ্চতা কমা এইচ সমান এত একক দেয়া আছে। ত্রিভুজ, একটু ত্রিভুজ চিহ্ন দিয়ে গ্যাপ রাখবা, অঙ্কন করতে হবে। এই ত্রিভুজটার নাম পরে আঁকা শেষ হলে যেটা হয় সেটা তোমরা দিয়ে দিবা। এরপর যেটা আসবে সেটা হলো অঙ্কন। আগে অঙ্কন নাকি আগে ধাপ, মানে আগে চিত্র নাকি আগে অঙ্কন, এটা নিয়ে ডাউট আছে। সো আগে অঙ্কন যদি পরে দিতে পারো, চিত্রই আগে দাও। চিত্র, এই হলো চিত্র, ড্রয়িংটা করবা, এরপরে অঙ্কন। অঙ্কন একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের খাতা এরকম হয় যে 2 পৃষ্ঠা ওপেন করলে, তাহলে এখান থেকে লেখা শুরু করার চেষ্টা করবা। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, চিত্র, এখানে অঙ্কন। আমি চিত্রটা অঙ্কন করে দেখাবো এবং এখানেই তোমাদেরকে ধাপ লিখতে হবে। অঙ্কনের শেষে অঙ্কন বরাবর চাইলে তোমরা ধাপ লিখতে পারো। ধাপ 1, এটাকেও একটা আন্ডারলাইন করো, এগুলো 2টা আন্ডারলাইন, আর এখানে একটা আন্ডারলাইন করলেই চলবে। আর ধাপের পরে লাইন লেখাগুলো এইভাবে লিখবা, মানে এটার নিচে আসবা না, এখানে ধাপ 2 হবে। যা ড্রয়িং করবা তাই লিখবা, এখানে কোনো মুখস্থ করার দরকার নেই, বইয়ের মতন হইতে হবে না। সম্পাদ্যতে তোমার এইটা স্বাধীনতা আছে, তুমি তোমার ভাষায় লিখতে পারবা। আর যদি তোমার চিত্র ঠিক হয়, তোমার অঙ্কন স্যাররা পড়বেও না। অঙ্কন আছে, তবে অঙ্কন লিখতে হবে। এই 4টা পয়েন্টের কোনটা বাদ গেলে নাম্বার কাটবে, তবে চিত্র ঠিক হইলে অঙ্কন পড়বে না। তবে যদি অঙ্কন লেখাটা না পায় সেক্ষেত্রে নাম্বার কাটবে, কারণ অঙ্কন তোমাকে লিখতে হবে কিন্তু স্যাররা পড়বে না। এখন আমাদেরকে ভূমির জন্য একটা নিতে হবে। ধরো যে একটা বাহু, একটা রশ্মি বিডি নিলাম। এরপরে বিডি থেকে এখানে দেখো যেন মিস না করে, এই এই এবং চিত্র অঙ্কনের সময় তোমার তো মান দেওয়া থাকবে, তো মান দিয়ে এটা এইভাবে এখানে আঁকে ফেলবো। এটা মনে করো এটা দিলাম এ এইচ কোণ। আমি জায়গার জন্য এভাবে লিখছি, তবে তোমরা কোনটা নিচে আট করবা। সমান এ এ পরে এখানে এটা এ, এটা এ, এ সমান করে এসি কেটে নিই। এরপরে আমাদের উচ্চতা দেওয়া আছে, তো আমরা উচ্চতার জন্য, উচ্চতা তোমরা জানো যে ত্রিভুজের উচ্চতা হলো এইটা এইটা। তো এটার জন্য আমাদেরকে একটা 90 ডিগ্রি কোণ করতে হবে। 90 ডিগ্রি আকার প্রসেসটা হলো, তোমরা আগেও দেখে আসবা। সরি, তো মিস কেন হচ্ছে দেখো। খাতা ফোটা হয়ে গেলেও সমস্যা নেই। 2, 3, 4। এর জন্য একটা শার্প পেন্সিল লাগবে, এই, বা আমি এইভাবেই করতাম, আমি আলতা পেন্সিল নিতাম না।
এই জায়গায় এই পয়েন্টটাতে দিবা, দিয়ে এবার ঠেলে দিবা, তাহলে এটা সমান হয়ে গেল। এরপরে এখানে ছেদবিন্দুতে যায়, এখানে পেন্সিল রাখবা আর উপরেরটা সরাবা। আবার আসে লাস্টে এখানে একটা ফিক্স করবা, হয়ে গেলে এবার এই হয়ে গেল বি এর ওপরে সমান করে, ধরো এটার নাম ডি দিছো, তো ই দাও, ই। এরপরে এইচ লাগবে আমাদের, এরকম পজিশনে কোনোদিন পরও যে ছোট হয়ে গেছে তোমরা মুছে আঁকার চেষ্টা করবা। তো আমি মুছতেছি না। এই গেল বিসি এর উপর লম্ব করে বিই, এটাই হয়ে গেল। প্রথম ধাপ ছিল হলো একটি রশ্মি বিডি থেকে এ সমান করে বিসি কেটে নিই, ধাপ 1। এরপরে বিসি এর বি বিন্দুতে বিই লম্ব আঁকি এবং বিই থেকে, এটা হলো বিই, বিই থেকে এইচ এর সমান করে এফ কেটে নিই, এটার নাম এইচ দিয়ে দাও, বিএফ কেটে নিই, এটা হয়ে গেল ধাপ 2। এরপরে আসবে ধাপ 3। ধাপ 3 হলো আমাদের এই যে বিডি আছে বা বিসি, এটা সমান্তরাল করে এখানে একটা সমান্তরাল আর্ট করতে হবে। সমান্তরাল আর্ট করার জন্য দেখো, সমান্তরাল মানে কি, এটা এটা সমান হবে, যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, আমরা যদি এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আর্ট করি তাহলে আমাদের সমান্তরাল হয়ে যাবে। তো এই 90 ডিগ্রি আর্ট করি। আচ্ছা, এখন কোয়েশ্চেন হবে যে এই পাশে আর্ট করবো নাকি এই পাশে, একই জিনিস, একটাই 90 ডিগ্রি হবে। এই আমরা ই বিন্দুতে বিসি এর সমান করে এফ জি আর্ট করলাম, আমরা এফ জি রশ্মি আর্ট করলাম, এটা হলো ধাপ 3। এরপরে আসবে আমাদের ধাপ 4। ধাপ 4 হলো এই বিতে ভূমি সংলগ্ন কোণের সমান করে একটা কোণ এঁকে দিব। তো সংলগ্ন কোণ আঁকার জন্য টেকনিক হলো, প্রথমে এখানে একটা বৃত্তচাপ নিবা কোণে, বৃত্তচাপ। এরপর যেখানে ছেদ করছে এখানে বসাবা, আর এই মাথাটাকে অন্য ছেদবিন্দুতে বসাবা।
এই হয়ে গেল আমাদেরকে এটা একটা এই সরি ছেদ করে দিতে হবে। ছেদ করা বেশি ছড়ে গেছে। এই দেখো এখানে কি হয়েছে, দুটো লাইন বোঝা যাচ্ছে। এরকম হলে নাম্বার কাটবে, এরকম হইলে নন ডাস্ট রাফার দিয়ে মুছবা, তাইলে দাগ থাকবে না। আর মুছার সময় পেপারটাকে এই দুই আঙ্গুল দিয়ে চাপে ধরবা যাতে না নড়ে, নড়লে দাগ থাকে যাবে। এরপরে একটা মোশনে যেইভাবে তুমি মুছো পুরোটা একইভাবে মুছবা। যদি এইভাবে মুছো তাহলে এইভাবেই, যদি এইভাবে তাহলে এইভাবে, এইভাবে 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 গোল গোল করে মুছবা। এই ধরো এটি হলো GH, তো না এটা তো ত্রিভুজের একটা বিন্দু, তাহলে এ দাও। এটা হলো এ বিন্দুতে ছেদ করছে। এটা হলো ধাপ 4। এবার ধাপ 5-এ, ধাপ 5টা সবসময় মজার, যে হলো লাস্টের দুইটা বিন্দু থেকে A, C যোগ করি, তাহলে ত্রিভুজ ABCE উদ্দিষ্ট ত্রিভুজ। সি আর এ যোগ করতে হবে, সি আর এ। এটা হয়ে গেল তোমার ত্রিভুজ। কোনটা ত্রিভুজটা, যে এইটা। এরপরে দেখো এগুলা কিছু মুছে যাবে না, আবার যেগুলা একটু হালকা হয়ে যাবে সেগুলা হাত দিয়ে না, আমি ফ্রি হ্যান্ডে দিচ্ছি, তোমরা হলো গাঢ় করে দিবা, যাতে এটা অনেকদিন বোর্ড পরীক্ষায় অনেকদিন খাতাটা পড়ে থাকবে, যাতে যেন না নষ্ট হয়। আর এই যে কোণটা নিচ্ছ, এই কোণটা এখানে জন্য একটা ছোট করে এক্স লিখে দিবা, মানে আর ড্রয়িং এর সময় এখানে মানটা দিয়ে দিবা যখন তোমার মান দিয়ে দিবে। আর এটার প্রমাণ শেখার চাইলে শিখতে পারো। তবে সম্পাদ্য 2, এটা হলো ত্রিভুজের ভূমি, শিরোকোণ, অপর বাহুদ্বয়ের সমষ্টি। এবার আমি আর ওই ধাপগুলো লিখবো না, আমি ডাইরেক্ট আটকাতে যাবো। ধরো যেহেতু সাম বলছে সমষ্টি, তাহলে এস একটু বড় করে নিই। তারপরে ভূমি এ, এরপরে শিরোকোণ, কোণটা একটু বড় করে নিই। কোণের মান দেওয়া না থাকলে অবশ্যই কোণ বড় করে নেব, পরে আট করতে সুবিধা হবে। চিত্র প্রথমেই এই ক্ষেত্রে আমাদেরকে একটু অন্যরকম, এটা একটু ইম্পর্টেন্ট। শিরোকোণ থাকলে সেটা সাধারণভাবে তুমি একটা পয়েন্ট নিয়ে শুরু করতে পারবে না, এখানে দুইটাই আননোন পয়েন্ট নিতে হবে, এবং এখানে এসটা নিতে হবে। এস মনে করো বি আর সি এর সমষ্টি, অপর দুইটা বলছে বি আর সি, যেহেতু এটা এ তার এটা বি আর সি এর সমষ্টি। কারণ ত্রিভুজের নামের ক্ষেত্রে ধরো এটা যদি এ কোণ, বি কোণ, সি কোণ হয়, তাহলে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এটা মাথায় রেখে আমি এটা বললাম বি প্লাস সি। আমাদেরকে
সমষ্টিটা নিতে হবে। এরকম ওভাররাইট করবা না। এখানে দেখো ওভাররাইট করার পরে কি হয়েছে, মনে হচ্ছে যে 2টা মান। স্যার এখানে চাইলে নাম্বার কাটতে পারে। একবারে যা হবে তা, বেশি মারামারি করার প্রয়োজন নেই। এই হয়ে গেল। এস এর সমান করে আমরা ডিই কেটে নিলাম, ডিবি কেটে নিলাম। ডিই রশ্মি থেকে 1 নম্বর ধাপ, ডিই রশ্মি থেকে এস এর সমান করে ডিবি কেটে নিই, এবং এরপরে ধাপ 2, ডিবিতে ডিবি এর ডি বিন্দুতে এক্স এর অর্ধেক করে এখানে একটা কোণ আট করতে হবে। তুমি চাইলে অর্ধেকটা এখানেও করতে পারো, অর্ধেকটা আবার এখানে আট করে তাও করতে পারো। আমি এখানে করি, তাহলে তোমার চিত্রটা একটু পরিষ্কার থাকবে। কোণ অর্ধেক করার জন্য প্রথমে আমাদেরকে একটা বৃত্তচাপ আট করতে হবে। যে 2 জায়গায় ছেদ করছে সেখান থেকে আরেকটা বৃত্তচাপ আট করতে হবে সামনের দিকে। এবার এই 2টা বিন্দু যোগ করে দিতে হবে। আর আমি মনে হয় এই যে এইভাবে ত্রিভুজ হাতে নিয়ে, চাঁদা হাতে নিয়ে যোগ করাটাই বেশি করছি। স্কেল দিয়ে আমি মনে কমই ইউজ করছি, স্কেলের কাজ স্কেল হিসেবে। সো এটা হয়ে গেল x/2, এটা x/2। যেহেতু একই বৃত্তচাপ নিয়ে আট করছি, তাই এখানে আমরা বৃত্তচাপটা দিয়ে দিতে পারি। এরপর এখান থেকে এটা আর এই বিন্দু বড় করে যোগ করবা। যেটা ডি এফ আমরা আট করলাম, যে ডিবি এর ডি বিন্দুতে শিরোকোণের অর্ধেক কোণ হিসেবে কোণ ডি বিডিএফ সমান এক্স হাফ অফ কোণ এক্স অঙ্কন করি। এটা হলো ধাপ 2। এরপরে ধাপ 3 হবে এই বি কে কেন্দ্র করে ভূমি এ এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আট করি। এ বিতে নিয়ে এর সমান করে, এটা আমি বলছিলাম একটা বড় করে আট করতে হবে। আচ্ছা, করতে গেলে অসুবিধা নেই, এই জন্য মাঝে মাঝে স্কেল লাগে, নাইলে লাগে না। এটা এখানে ছেদ করলো, এবং আরেকটা জিনিস খেয়াল করো, এটা আগে এটাকে যদি আমরা আরেকটু বাড়াই, তাইলে এটা এখানেও ছেদ করছো। যেখানে ছেদ করবে ওখানে চাইলে তোমরা এরকম পয়েন্ট দিয়ে দিতে পারো, দিবা না
দেখো যে একটু অঙ্গুল হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্টটা বোঝানোর জন্য এখানে সি দিয়ে দিতে পারো। তাহলে তোমাকে প্রতিটা ছেড়ে বিন্দুতে এরকম ডট করতে হবে। সি, ধরো যেটা সি প্রাইম, দুই বিন্দুতে ছেদ করছে। এবার এবার বি থেকে সি প্রাইম এবং সি যোগ করতে হবে। এটা হলো ধাপ 3। আর এটা যদি তুমি আলাদা ধাপও করো কোনো অসুবিধা নাই। তোমার সম্পাদ্যতে এই ফ্রিডমটা দেওয়া হয়েছে, এর উপরে এ লিখে দাও। তো এর মাপে নেওয়া। আমরা ধাপ 4-এ যাব। ধাপ 4 হলো এই সি আর সি প্রাইমে কোণ বি ডি এফ এর সমান করে একটা কোণ আট করতে হবে এইদিকে। এটা বৃত্তচাপটি কি ছিল? এই এই নিয়ে নিলাম বৃত্তচাপ। এবার এটা নিই অর্ধেকের। আচ্ছা, এখন তোমরা এই পাশে নিবা নাকি এই পাশে নিবা? এই একটা গন্ডগোল দেখা দিবে না? তোমরা এই পাশে নিবা, ভিতরের পাশে, যে পাশে বি আছে তার অপোজিটে নিবা। এটা এখানে চেক করবে, এটা এটা এখানে চেক করবে। যোগ করি। চেক করছে এখানে, এখানে চেক করছে। এই এই যোগ করে দিই না, একটা কোণ আট করতে হবে আমাদেরকে। এই কোনটা দেখা যাবে? এটা যেখানে সি প্রাইম আছে ওখানে এ প্রাইম দিবা, যেখানে সি আছে ওখানে এ দিয়ে দিবা। আর এটার নাম দিতে পারো যে এফ হয়ে গেছে তো জি প্রাইম ও জি দুইটা কোণ অঙ্কন হয়। আর 5-এ আসে লিখে দিবা সি প্রাইম কমা এ প্রাইম, এ প্রাইম ও সি কমা এ যোগ করি। এটা সরি, এটা 4-এই দিয়ে দিও, 6 লিখবা। তাহলেই ত্রিভুজ এ প্রাইম বি সি প্রাইম ও ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এবার সম্পাদ্য 3। সম্পাদ্য 3-এ ভূমি দেওয়া আছে। এবার অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অন্তর হলো ডিফারেন্স, ওইটা ডি দিয়ে আমরা লিখছি। এটা হলো শিরোকোণ, কোণ এক্স। তো ফার্স্টের ধাপটা আগের মতনই, যে আমাদেরকে প্রথমে চিত্র একটা রশ্মি নিতে হবে এবং রশ্মিটা আগের মতো তোমরা দুইটা না নিয়ে, এটা নর্মাল যে একটা পয়েন্ট তোমরা নির্দিষ্ট করতে পারবা বিডি রশ্মি, এবং এখান থেকেও আমাদেরকে অন্তরটা কেটে নিতে হবে। এই অন্তর, এই অন্তর ডি, এবং এটার জন্য মনে করো ই হয়ে গেছে, তাহলে এটা এফ দাও, ই দাও, ই বিই কেটে নিলাম। এটা হয়ে গেল ধাপ 1। বা ধাপ 2-এ আমরা ই বিন্দুতে কোণ এক্স এর সম্পূরক কোণের অর্ধেকের মান আট করব। তো সম্পূরক কোণের অর্ধেক কিভাবে আট করে?
সম্পূরক কোণের অর্ধেক আঁকার জন্য আমাদেরকে এই রেখাটা বাড়াই দিতে হবে উল্টা পাশে। তারপর আগের মতনই এই কোণটা নিতে হবে। এটা হলো কোণ এক্স। ভুল করে ফেলছে, তো এই পাশে নিতে হবে। অবশ্যই ছিল অসুবিধা হইতো। নিলে অসুবিধা হইতো। ধরো এটার নাম দিলা কি, পিইএফ নি, তাহলে এটা হলো কোণ এক্স। এরপরে আসবে ধাপ 3। ধাপ 3-এ বিকে কেন্দ্র করে এর সমান মানে ভূমির সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে ভূমিটা, এখানে একটা ভূমি অঙ্কন করব। এবং ভূমি একটা আমাদের ত্রিভুজের কাঙ্ক্ষিত বিন্দু, তাহলে এই ছেদবিন্দুতে আমরা একটা কাঙ্ক্ষিত বিন্দু নামিয়ে দিব সি এর সমান করে। এবার দেখো এইটা অন্তরটা, এখন যদি আমি এখানে দুইটা সমান জিনিস নিয়ে নিই তাহলে হয়ে যাবে। তাহলে এটা অন্তর, মানে এটার থেকে একটু বেশি হয়ে গেলেই আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। তো এটার জন্য আমরা এই এক্স এর সমান করে এখানে যদি আমরা একটা এক্স নিয়ে নিই তাহলেই কিন্তু কাহিনী খতম। সো ধাপ 4-এ আমরা সেম ওই কাজটাই করব। সিতে কোণ ডি সি এর সমান করে কোণ একটা আর্ট করব এদিকে। এটা আর্ট করলে এটা কি হবে, কোণ ইসি এ আর্ট করব। আচ্ছা, কোণ আমি ইসি এ ডাইরেক্ট না করে এফ জি জি করতে বলি, তাহলে তারপরে লিখব সিজি বি ডি কে কে এ বিন্দুতে ছেদ করে। এরপর লিখবা তাহলে এবিসি উদ্দিষ্ট কোণ। আমাদের আমাদের কোণটা সমান লাগবে আবার কি ভুল বললাম না, এটা এখান থেকে নিতে হবে কোণ। তো
এই নাও, এইটা নাও, এই যোগ করো, তাহলে এই হয়ে গেল আমাদের এ। বইয়েরটা দেখবা যে একটু এই টাইপের হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা এরকম, কারণ আমি এটা একটু বেশি বড় নিয়ে ফেলছি। এটা যদি ছোট হইতো, আর কোনটাও অনেক বড় ছোট কোণ নিছে, সেই জন্যই চিত্রটা আলাদা হয়েছে। যা আসবে সেটাই, ভয় পাওয়ার কিছু নেই। সম্পাদ্য 4-এ বলছে ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তো চিত্র, প্রথমে একটা বাহু নিয়ে নিব। বি বিন্দুতে চলো ধাপ 1, বিই থেকে কোণ এক্স এর সমান করে একটা কোণ কাটে নিতে হবে আমাদেরকে। আর যদি কোণের মান দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে চুরি বুদ্ধি হলো, এখন আমি যেটা করতেছি সেইটা, এই হয়ে গেল আমার কোণ এক্স। তো কোণ এক্স আগে আট করবা না, যদি কোণের মান কোনো ক্ষেত্রে দেওয়া না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া থাকে। যদি কোনো ক্ষেত্রে দেওয়া না থাকে, তাহলে আগে কোণ আট করবা, তারপর এটা অনুযায়ী তোমার কোণটা আট করবা, তাহলে তোমার এই কোণটা বেশি অ্যাকুরেট হবে। সো এই হয়ে গেল কোণ এক্স এর সমান করে, ধরো এটা কি নেব, ই নিচ্ছি তো, তাহলে এটা এফ। এবার ধাপ 2, এটা একটু বড়, মানে ধাপ 2-এ কি নিব, ই এর উপর বি এফ জি একটা লম্ব নিব আমরা, এদিকে লম্ব আট করতে হবে। বিই লম্ব বি এফ জি, জি আট করতে, লম্ব আঁকার জন্য আমাদেরকে 90 ডিগ্রি নিতে হবে। হয়ে গেল আমাদের লম্ব বি জি, সরি এটা বি হবে না, জি হবে না, এটা জি হবে, জি, বিজি লম্ব বি এর ওপরে। এবার আসবে আমাদের ধাপ 3। ধাপ 3 হলো এই বিজি থেকে এইচ এর সমান করে এইচ কেটে নিতে হবে। তুমি চাইলে এটা অঙ্কন করি এবং সমান করে এইচ কেটে নিই, চাইলে ওটাও করতে পারবা, এইচ কাটে নেবা। একটা জিনিস, এটা হলো টিপস, যে যদি এইচ থাকে, তোমাকে এই বি বিন্দুতে একটা লম্ব আট করে এইচ কাটতেই হবে, যেই পয়েন্ট এই যাও। এটা হলো এইচ সমান করে, মনে করো এইচ ইকুয়াল টু বি, এইচ হাইটের জন্য এইচ নিলাম মনে করো। এরপরে ধাপ 4, এখানে আমাদেরকে একটা সমান্তরাল লিখতে আট করতে হবে। লম্ব থাকলেই, যদি উচ্চতা থাকে, তোমাকে একটা লম্ব আট করতে হবে, দেন এটার প্যারালাল এখানে আট করতে হবে। এটা হলো উচ্চতার জন্য।
টিপস। তাহলে এখানে আবার আমাদেরকে একটা 90 ক্রিয়েট করতে হবে। দেখো এখানে বেশি ঝামেলা হয়ে গেছে, তো তাহলে এই পাশে ছেদ করো, তাহলে এই পাশটা পরিষ্কার থাকবে। না, এবার যোগ করো। দেখো আমি কিন্তু এই 6B দিয়ে এটা লিখছি, এটা দেখো কালি হয়ে যাবে। আমি 2B ইউজ করতেছি, 2B সহজে কালো হয় না। যাক, তো এটা এই যে সমান করে EFGHI দিব, এল দিয়ে দিই, এল দিয়ে দিলাম। এবার আমাদেরকে এবার আর এটা হলো বিই সমান্তরাল HL অ্যাড করি, এটা হলো 4। আর এই HL BF কে এ বিন্দু ছেদ করে, এটা হলো এ। এবার আমাদেরকে অন্তর সমান করে কাটে ফেলতে হবে। ধাপ 5, এই হলো অন্তর, এবং অন্তরটা ছোট গেছে, আর একটু বড় অন্তর নিতে হবে। ওই ছেদ করবো। নিচ্ছি কারণ আমি তো মাপে আট করিনি, ওই জন্য এটা উল্টা পাল্টা হচ্ছে। তো এটাই হলো ডি। তো এবার ছেদবিন্দু দুইটা ডি এর সমান করে বৃত্তের চাপ। তোমাদের বইটা ডাইরেক্ট নাম দেওয়া আছে, আমি ডাইরেক্ট নাম দিতে পছন্দ করি না। ধরো এটা দিয়ে দিলাম পি, এটা পি প্রাইম, পি প্রাইম যথাক্রমে সি আর সি প্রাইম, কমা সি ও এ প্রাইম কমা সি প্রাইম ছেদ করে, সাথে লিখবা যে হলো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বি সি প্রাইম। আমাদের বইয়েটা হলো একটা আসছে, কিন্তু আমাদের চিত্র দুইটা আসছে। যদি দুইটা আসে তাহলে দুইটাই, একটা আসলে একটাই, যা হবে তাই, এটা নিয়ে কোনো ঘষামাছা করার কোনো সুযোগ নাই। এটাই অধ্যায়ের দ্বিতীয় পার্ট, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য। 5 নম্বর সম্পাদ্যটা কি বলেছে, দুটি বিন্দুগামী এবং কেন্দ্র একটা সরলরেখার উপর। তো এটা করা আমরা শুরু করি। ধরো যে দুটি বিন্দু এ বি এবং একটি সরলরেখা, ধরো এটা পি কিউ। এখন আমাদেরকে ত্রিভুজটা আট করতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, এই এ বি কে যোগ করে দিতে হবে, এ বি যোগ করব। তারপরে এ বি এর সমদ্বিখণ্ডক সিডি আট করবো। সমদ্বিখণ্ডক নেওয়ার জন্য কি করতে হয়, উপরে এবং নিচে দুপাশ থেকে বৃত্তচাপ নিতে হয় এবং এটা যোগ করে দিতে হয়। তো অর্ধেকের বেশি নেবা, নাহলে ছেদ করবে না। আর আমি এই বৃত্তগুলো এরকম বড় করছি, তোমরা এটা করবা না, এটা আমি ক্যামেরায় দেখা যাওয়ার জন্য খালি
বড় করছি। ধরো বৃত্তচাপ নিই যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করে। এবার সি আর ডি যোগ করে দিব আমরা। সিডি যোগ করব। তাইলে এই পি কিউ কে যে বিন্দু ছেদ করবে সেটা হলো ও বিন্দু, এটা না, আবেগে দিয়ে দিচ্ছি এটা ও। এবার আমাদেরকে ও এ এবং ও বি যোগ করতে হবে। ও এ ও বি যোগ করতে হবে। তারপরে ও বি অথবা ও এ, দেখো যে দুইটা সেম, এই সেম নিয়ে একটা বৃত্ত চাপাট করতে হবে। মিললে আমার খাতার সমস্যার জন্য পেজটা কাঁপতেছে। সিরিয়াসলি। তারপরে নাম দিয়ে দিব মনে করো এ বি। এটা এখানে কাজ হয়ে গেছে, তখন হবে না এম এন, তাহলে এম এন, তাহলে এটা বৃত্ত হবে এ এম বি এন, বৃত্ত। বৃত্ত ই, উদ্দিষ্ট বৃত্ত। এখন আমরা সম্পাদ্য 6 করব। সম্পাদ্য 6 বলছে যে নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ এবং দুটি বিন্দুগামী। এটা হলো নির্দিষ্ট রেখাংশ এবং এ আর বি হলো দুটি নির্দিষ্ট বিন্দু। এটার জন্য প্রথমে যেটা করতে হবে, এ বি যোগ করতে হবে। এ বি যোগ করব। তারপর এ বি এর কেন্দ্র করে এই ব্যাসার্ধ আর এর সমান বৃত্তচাপ নিয়ে উপরে নিচে দুইটা বৃত্তচাপ আট করব, যা যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করবে। এরপরে পি কে কেন্দ্র করে পি এ ব্যাসার্ধ নিয়ে এ বি সি ত্রিভুজ আঁট করতে হবে। এটা আর এটা সেম, এটা একটা বৃত্ত পাইলাম। পরে কিউ এ এবং কিউ বি এই দুইটার সমান নিয়ে আরো একটা বৃত্ত। তো ধরো যে এটার নাম দিলা ডি, সরি এটা তো হ্যাঁ এটা পি কিউ, ডি এটা দিলা হলো ই, তাহলে এ বি ই আর এ বি ডি দুইটাই উদ্দিষ্ট বৃত্ত। এবার সম্পাদ্য 7 হলো একটি বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং এক বহিস্থ একটা বিন্দুগামী হবে। ধরো যে এই পি বিন্দুতে স্পর্শ করবে, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে স্পর্শ করবে এবং বহিস্থ কিউ বিন্দুগামী হবে। এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো পি কিউ যোগ করতে হবে। পি কিউ যোগ করলাম, সরি। এবার পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক আঁক করতে হবে। লম্ব দ্বিখণ্ডক আঁকার জন্য অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই বিন্দুকে কেন্দ্র করে উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁট করতে হবে। ধরো এই দুইটা এ এবং বি বিন্দুতে ছেদ করছে। এবার এ আর বি যোগ করবো আমরা। এ বি, এ বি যোগ করব। এবার আমরা সি কমা পি
যোগ করব এবং সিপিকে বর্ধিত করবো এমনভাবে যেন এটা এবিকে ও বিন্দুতে ছেদ করে। এবার ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁট করব। এবার মিলছে। আমার পরীক্ষা খাতে এটা নড়বে না, আমার একটা সিঙ্গেল শিট নেওয়ার কারণে পেজটা নড়ে যাওয়ার কারণে এটা একটু ড্রয়িংটা বাজে হচ্ছে। তাহলে এই যে পি কিউ আর একটা বিন্দু নাও, কি নিবা? ধরো পি কিউ আর একটা কই নিবা, দিয়ে দাও পি কিউ আর ই উদ্দিষ্ট বৃত্ত। এবার সম্পাদ্য 8 বলছে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট সরলরেখাকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং রেখার বহিস্থ কোনো বিন্দু গামী হবে। ধরো এটি হলো এবি একটা রেখা, যেটার নির্দিষ্ট বিন্দুটা হলো এ বিন্দু এবং এবি এর বাইরে একটা পি বিন্দু আছে। এবার এগুলা উপরের শর্তগুলা মাথায় রাখে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। এবার এবি এর উপরে আমাদেরকে একটা লম্ব আর্ট করতে হবে। এই একটা লম্ব মনে করো এসি আর্ট করলাম আমরা। এসি যেদিকে পি থাকবে ওইদিকে সি নিতে হবে। আমি এটা এদিকে নিচ্ছি কারণ আমাদের মেইন চিত্রটা এই পাশে হবে, তাহলে এই পাশে হিজিবিজিগুলো ওদিকে থাকবে। সি নিলাম। এবার আমাদেরকে পি কমা এ যোগ করতে হবে। এই পি কমা এ যোগ করলাম। এবার আমাদেরকে পি কিউ এর পি এ এর সমদ্বিখণ্ড আট করতে হবে। সমদ্বিখণ্ড দ্বিখণ্ডক দুটার নাম দিলাম আমরা ই এফ। এই ই এফ সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এবার এই ই এফ এবং এপি যে বিন্দু ছেদ করছে, তোমরা এরকম হিজিবিজি করবা না, আমি এটা বোঝানোর জন্য বড় দিচ্ছি। এটা হলো ছেদবিন্দুটার নাম দিলাম আমরা ও। এবার ও কে কেন্দ্র করে ও এর সমান বৃত্তচাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চোর কাঁপতেছে। যেরকম সুন্দর একটা আসবে, আমার এত সুন্দর হয়নি। তো এটার নাম দিবা যে এ পি, ধরো এখানে একটা আর দিলা, এপি আর হলো উদ্দিষ্ট বৃত্ত। আমাদের এসডব্লিউ থাকবে 88 পৃষ্ঠার খ, গ, ঘ, 93 পৃষ্ঠার ক, খ এবং সিকিউ। আমরা এখন 88 পৃষ্ঠার ক দেখব এবং তোমরা পারলে চেষ্টা করবে। আর এই এসডব্লিউগুলো তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে আমি দেখে দিতে পারবো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবো। ধরো যে পরিসীমা যেহেতু, তাহলে একটু বড়ই নেই। এটা হলো
পরিসীমা তো 2s, আর দুইটা কোণ। এখন তোমাদের বলছে কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। যদি এরকম স্পেসিফিকভাবে বলা থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হবে এটা এখানে দেখানো হয়ে যাবে। তাইলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা সরলরেখা ডি এ পাঠ করতে হবে, তা থেকে পরিসীমার সমান দৈর্ঘ্য নিয়ে কেটে নিতে হবে। ধরো যে আমরা ডি কেটে নিয়েছি, এটা হলো 2s এর সমান করে। এবার এখানে 60 ডিগ্রি, এখানে এবার 45 ডিগ্রি অ্যাড করবো। 60 ডিগ্রি আঁকার জন্য 90 ডিগ্রির মতনই, খালি এবার এই একটা এটা হয়ে গেল 60 ডিগ্রি। আর আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করব। এই গেল 90 ডিগ্রি। ছোট করে দিই। এই 90, এবার এই 90কে তুমি যদি অর্ধেক করো, সেটা ইউজ করতেছি, এইভাবে কোণের অর্ধেক করতে হয়। সরি, কোণের অর্ধেক করতে হয়, এটা শিরোকোণে দেখছি। এই হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই দুইটার অর্ধেক নিতে হবে। অর্ধেক নেওয়ার টেকনিক একই। চাইলে এই হয়ে গেল অর্ধেক। ধরো এটা হলো এই বিন্দুতে ছেদ করলো, এটা ধরো GH। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে এইটার সমান করে দুইটা কোণ আঁট করে দিতে হবে এই বিন্দুতে। এই এই যদি নেই দুইটা, এইটা এটা হইলো, এটা এই অর্ধেকটা হইলো এইটা। এটা একটা, আর একটা কই, এটা বি আর সিতে ছেদ করলো, তাহলে ত্রিভুজ ABCE উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে তোমরা একইভাবে এখানকার 1 নম্বরটাও করে ফেলবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, আর ডাউট থাকলে গ্রুপে জানাবা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।